আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে এই কথাগুলো আসছে। গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ সহকারে শোনা এবং নেক আমল করার উদ্দেশ্য নিয়ে শোনা, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে শোনা এবং সেই পরিমাণে চিন্তা চেতনা করা, এই সমস্ত কথার উপরে চিন্তা ভাবনা করা আর সেই পরিমাণে সেই হিসাবে চলার নিয়ত করা, চেষ্টা করা। প্রচেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কামিয়াব করবেন, সাকসেসফুল করবেন। আমাদের হাতে রয়েছে প্রচেষ্টা। কামিয়াব করার মালিক আল্লাহ, কামিয়াবি দেওয়ার দায়িত্ব আল্লাহর। প্রচেষ্টা আমাদেরকে করার আল্লাহ আদেশ করেছে। জি, আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের উপরে চলার প্রচেষ্টা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদিসটা কি আছে? বুখারী শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাইলেন। তখন তাহাকে এই হেদায়েত দিলেন, ইয়ামানে দাওয়াত দেওয়ার জন্য, মুশরিকদেরকে, কাফিরদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে আহ্বান করার জন্য, দ্বীন ইসলামের পথে ডাকার জন্য, আসার জন্য দাওয়াত দিতে পাঠাইলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন পাঠাইলেন তখন তাহাকে, অর্থাৎ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলিয়া দিলেন, হেদায়েত দিলেন, এই কথাগুলো বলিয়ে দিলেন ভালোভাবে, কিভাবে কি দাওয়াত দিবে, কিভাবে কি লোকের সামনে পেশ করবে কথাবার্তা। তুমি এমন কমের নিকট যাইতেছ, কি বলতেছে? তুমি এমন কমের নিকট, এমন গোত্রের নিকট যাইতেছ যাহারা আহলে কিতাব, অর্থাৎ আল্লাহর কিতাবকেই তারা মানত। কোরআনের আগে যে কিতাব ছিল তাওরাত বা জবর, আহলে কিতাব অর্থাৎ আল্লাহর কিতাবকেই তারা মাননেওয়ালা। কিন্তু কোরআন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে, অবতীর্ণ, তো সেই হিসাবে আগের সিস্টেমকে ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে কোরআন মোতাবিক জীবন অতিবাহিত করার আল্লাহ আদেশ করেছে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলে দিলেন, তুমি এমন কমের কাছে যাচ্ছ, অর্থাৎ তোমাকে পাঠানো হচ্ছে, তারা হচ্ছে আহলে কিতাব, আল্লাহর কিতাবের উপর ঈমান রাখে। তুমি যখন তাহাদের নিকট যাইবে তখন তাহাদেরকে এই বিষয়ে দাওয়াত দিবে যে তাহারা যেন এই সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই। আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মাবুদ, স্রষ্টা, প্রতিপালক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল, প্রেরিত রসুল, দু জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এই দাওয়াতটা দিতে বলছে। তাহারা যদি তোমার কথা মানিয়া লয় তবে তাহাদেরকে আরও বলিও, আল্লাহ তাআলা তাহাদের উপর দিন ও রাত্রে মিলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কলেমা শাহাদাত পড়ে নেবে, আল্লাহর উপর এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনয়ন করবে, স্বীকার করে নেবে, তাদের দ্বিতীয় দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে দিন আর রাত মিলিয়ে 24 ঘন্টার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিনদের জন্য, মুসলমানদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করিয়াছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ আল্লাহ করিয়াছেন। 5 ওয়াক্ত সালাত, আল্লাহর কাছে 5 ওয়াক্ত সাজদা করা, আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত সালাত ফরজ করিয়াছেন, এটাও তাদেরকে বলবেন। তাহারা যদি তোমার এই কথাও মানিয়া লয়, তারাও যদি এই কথাটাও মেনে নেয় যে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদেশ, আল্লাহর আদেশ, সেটা আমরা মেনে চলব, যদি এই কথাও মানিয়া লয় তবে তাহাদিগকে আরও বলিবে যে আল্লাহ তাআলা তাহাদের উপর যাকাত ফরজ করিয়াছেন। যারা মালদার তাদের জন্য বিধান, তাদের মালের অংশ থেকে গরিব শ্রেণীদের মধ্যে, মজলুম, গরিব, এতিম, তাদের জন্য, দুর্বল কমজোরদের জন্য যাকাত, অর্থাৎ নিজের রোজগারকৃত আল্লাহর দেয়া নেয়ামত মাল হইতে একটা সিস্টেম আছে যাকাত প্রদান করা।
আল্লাহ এইটা তাদেরকে বলবে, আল্লাহ তাআলার পক্ষ হইতে তোমাদের উপর জাকাত খরচ করিয়াছেন, যাহা যাহা তাহাদের ধনীদের হইতে লইয়া তাহাদের গরিব ব্যক্তিদের দেওয়া হইবে। তাহারা যদি তোমার এই কথাও মানিয়া লয়, তবে তুমি তাহাদের উত্তম মাল লইয়া হইতে বিরত। যদি তাহারা তোমার এই কথাও মানিয়া লয়, তবে তুমি তাহাদের উত্তম মাল লওয়া হইতে বিরত থাকিও। তাহাদের উত্তম মাল লওয়া হইতে বিরত থাকিও, অর্থাৎ জাকাতের মধ্যে মধ্যম পর্যায়ের মাল লইবে, উত্তম মাল লইবে না, বেশি উত্তম মাল লইবে না। তাদের মাল, জাকাতের যে মাল তারা যদি দেয়, নিয়ে আসবে, সেটা গরিব শ্রেণীদের জন্য। আর মজলুমের বদদোয়া হইতে বাঁচিও, এই কথাটা মুআজ ইবনে জাবালকে বুঝিয়ে বলে দিলেন। এই পাঁচটি কথা বলে দিলেন। যদি তোমার এই ঈমান আনয়ন করে, নামাজ 5 ওয়াক্ত ফরজ আল্লাহ করেছে এটা মেনে নেয়, তারপরে জাকাত দেওয়ার কথা যদি মেনে নেয়, তো তাদের কাছ থেকে যে তুমি তাহাদের উত্তম মাল লওয়া হইতে বিরত থাকিও, অর্থাৎ জাকাতের মধ্যে মধ্যম পর্যায়ের মাল লইবে, উত্তম মাল লইবে না। আর মজলুমের বদদোয়া হইতে বাঁচিও, অর্থাৎ তুমি কাহার উপর জুলুম করিও না, কাউকে চোরে কথা বলবে না, কাউকে প্রেসার দেবে না, জোর জবরদস্তি করবে না। এই আদেশগুলো হিকমতের সঙ্গে তাদেরকে বলবে। তারা যদি তাদের মাল থেকে কিছু তোমাকে দেয়, সাহায্য দেয়, তাদের মাল থেকে জাকাত স্বরূপ মালদাররা, ওটা তুমি নিয়ে আসিবে। কেননা তাহাদের বদদোয়া ও আল্লাহ তাআলার মাঝখানে কোনো বাধা থাকে না। মজলুমের বদদোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো বাধা থাকে না। মজলুমরা যদি বদদোয়া করে, নির্দোষ যারা, তাদের উপর যদি কেউ দোষ করে, তাদের উপরে কেউ যদি জুলুম করে, মিথ্যা অপবাদ দেয়, বা তাদের উপরে কোনো রকম কটূক্তি করে, তাদের সঙ্গে যদি দুর্ব্যবহার করে, মজলুমদের সঙ্গে, দুর্বলদের সঙ্গে, গরিব তবকার মানুষের সঙ্গে যদি কেউ জুলুম অন্যায় করে, তো তাদের অন্তর থেকে যদি বদদোয়া বেরোয়, তারা যদি আল্লাহর কাছে বদদোয়া করে বসে, তাদের বদদোয়া সরাসরি আল্লাহ কবুল করেন। বুখারী শরীফের হাদিস। অর্থাৎ মজলুমের সঙ্গে সাথী আল্লাহ, মজলুমের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, জালিমের সাহায্যকারী আল্লাহ নয়। জালিমকে আল্লাহ পছন্দ করেন না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। জুলুম করনেওয়ালা জালিম চাহে যেই রূপেই হোক, বড় জুব্বাওয়ালাই হোক, আর বড় হাজি সাহেব হোক, বড় 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হোক, যেই সকালে হোক, যেই রূপেই হোক, যেই নামেই হোক, যদি জালিম হয়, জালিমকে আল্লাহ বিলকুল পছন্দ করেন না। আল্লাহ মজলুমদের সাহায্যকারী, মজলুমদের সহযোগী, মজলুমদের আল্লাহ ভালোবাসে, এবং মজলুম যারা কমজোর, দুর্বল, নির্দোষ যারা, তাদের সাহায্য করনেওয়ালা আল্লাহ। আর জালিমদেরকে ধ্বংস করেন আল্লাহ। জালিমদের সঙ্গে আল্লাহর কোনো ওয়াদা নেই। জালিমদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন। জালিম বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন আকারে হয়, বিভিন্ন রূপে হয়। তো চেষ্টা করা জুলুম অন্যায় থেকে বিরত থাকা, কারোর সঙ্গে দুর্ব্যবহার না করা, মুখের দ্বারায়, চোখের দ্বারায়, হাতের দ্বারায়, বা কোনো রকমভাবে জায়গা সম্পদের ব্যাপারে। আমাদের সমাজে জালিম অনেক বেশি, যারা দুর্বল কমজোরদের উপরে জুলুম অন্যায় করে, তাদের সম্পদ কেড়ে নেয়, তাদেরকে অকারণে গালিগালাজ করে, অকারণে তাদেরকে নিন্দা করে, তাদেরকে কোনো রকম মানুষই মনে করে না, যে কোনো রকম কোনো অনুষ্ঠানে গরিব শ্রেণীর মানুষদেরকে ডাকা হাঁকা করে না, তাদেরকে ডাকবে না, তাদের সঙ্গে কোনো রকম রিশতা রাখতে চায় না। কমজোর দুর্বল যারা অর্থের দিক থেকে, ওই জন্য জালিম না बनो, ना जालिम बनो, ना जालिम की साथी बनो। ये अल्लाह का हुक्म है, अल्लाह का फरमान है। ना जालिम बनो, ना जालिम की साथी बनो, मजलूम बनो। मजलूम से अल्लाह को मोहब्बत है।
मजलूम से अल्लाह को मोहब्बत, मजलूम को अल्लाह मोहब्बत करते हैं। मजलूम अगर दीनदार हो, नेककार हो, फिर तो मजलूम अगर अब्बा माँ हो, माता पिता हो, फिर तो बात और है। अल्लाह बहुत गुस्सा होता है अगर कोई माँ बाप पर जुल्म करता है, अपने माता पिता पर। माता पिता पर जुल्म नहीं करना चाहिए, किसी पर जुल्म नहीं करना, अपने आसपास रहने वाला पड़ोसी से जुल्म नहीं करना चाहिए, कमज़ोरों से जुल्म नहीं करना चाहिए। आजकल हमारे समाज में ज़्यादातर देखा जाता है जो दुर्बल है, कमज़ोर है, गरीब तबका है, उस पर जुल्म ढाते हैं मालदार। जिसका परिवार ज़्यादा बड़ा है, ख़ानदान बड़ा है, मजलूमों पर, कमज़ोरों पर जुल्म करते हैं। अल्लाह ऐसे बंदों को बिल्कुल पसंद नहीं करते। दुनिया में तो कुछ वक्त के लिए छाती खोल के घूमता है, দুনিয়াতে কিছুদিনের জন্য ছাতি খুলে ঘুরে বেড়ায়, ছাতি উঁচু করে ঘুরে ফিরে বেড়ায় জালিমরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ছাড়বেন না। আল্লাহ ধরবেন, জালিমদেরকে কঠিন শাস্তি দেবেন। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে আসল জীবন। চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাতের সফলতা, আখিরাতের সম্মান, কামিয়াবি, ইজ্জত, সব কিছু আসল হচ্ছে আখিরাতের। আখিরাতে যে সফল হলো সেই হচ্ছে সফল। আখিরাতে যে বিফল হয়ে গেল, আখিরাতে যে নাকাম হয়ে গেল, অপমানিত লাঞ্ছিত হলো, সে তো সব হারিয়ে গেল, তার সব তছনছ হয়ে গেল, তার সব শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আখিরাতের সফলতার তলবগার বানিয়ে দিন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর পথে, দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করুন। অন্যায় কাজ, অপরাধের পথ, জুলুমের পথ পরিত্যাগ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।